আপনার যদি সুযোগ থাকে আপনি লিড করতে পারেন, আমরা আছি আপনার সঙ্গে, আমাদের সহযোগিতা থাকবে এবং আপনারা সহযোগিতা করবেন। অনিন্দা যেভাবে আপনাদের গাইড করে আপনারা সহযোগিতা করুন শৃঙ্খলার মধ্য দিয়ে। আমরা প্রভুকে আজকে সাক্ষের মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের গৌরব স্বীকার করবো। অনিন্দা আপনার সময়। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা প্রভুর বাক্য থেকে একটি অংশ দেখি, প্রকাশিত বাক্য 12-11 পদ। তোমরা আর্মির শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। আসুন আমরা প্রত্যেকটি সাক্ষ্য প্রভুর গৌরবার্থে দেই, প্রত্যেকটি সাক্ষ্য একজন আরেকজনকে গেঁথে তোলার জন্য দেই। আপনারা হাত উঠাবেন এবং আপনাদের অনুরোধ করছি যত ছোটভাবেই আমরা বলতে পারি, অন্যকে সুযোগ দিতে পারি, সেভাবে যেন আমরা সাক্ষ্যগুলো তুলে ধরি। আমি প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রথম যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। আর জিনা খাতুন, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি। বলেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিজাস। আমি বলতে চাই, প্রভুকে প্রথমে গৌরব দিতে চাই যে গীতসংহিতা 118, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ইসরায়েল বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হারুনের কুল বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যারা সদাপ্রভুকে ভয় করে তাহারা বলুক, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, ধন্য যিশু। আমি বলতে চাই যে মানে আমার সাথে ভীষণই মানে শয়তান যে আছে সবসময় উৎপাত করছে, আমি একদম বুঝতে পারছি। শয়তান চায় আমাকে ফেলতে, মানে খুব কষ্টের মধ্যে যাচ্ছি, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি ঈশ্বরের বাক্য বলে বলে সে শয়তানের সাথে সবসময় লড়াই করি। আর মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে আমাকে মানে আমাকে সে বুদ্ধি দেয়, জ্ঞান দেয়, যে আমি শয়তানের চক্রান্ত গুলো বুঝতে পারি। শয়তান আমাকে বলে যে এর সাথে ওর সাথে ঝগড়া করার কথা বলে, কিন্তু আমি বলি যে না, পিতা ঈশ্বর কখনোই এটা পারমিশন দেয় না। পিতা ঈশ্বর বলেন যে তোমার আহ তোমার প্রতিবেশীকে প্রেম করো। এইভাবে করে আমি সবসময় শয়তানের সাথে আহ উত্তর দিই, আর আমি শক্তি পাই, ভীষণভাবে শক্তি পাই। তো মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। উম আর সব আমাদেরকে রক্ষা করছে, আমাকে, আমার ছেলেকে, আমার পরিবারকে সবসময় রক্ষা করে, সমস্ত রকম আপদ বিপদ থেকে রক্ষা করে। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিজাস। আরো একটু 2 লাইন আমি বলতে চাই সদাপ্রভুর বিষয়ে। 117 গীত, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। নরেশ বিশ্বাস যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। মহান পিতা ঈশ্বর ধন্যবাদ দেই। আমি এই পার্লামেন্টে জুমে যখন আমি প্রবেশ করেছি, ঢুকলাম, আমাদের স্যার হাফিজ স্যারের কাছ থেকে, তখন আসলে এর আগে 1 মাস আমার খুব কাশি ছিল, খুবই কাশিতে ছিলাম এবং কোন ওষুধপত্র আমি খাইতাম না। এবং আমার বন্ধুরা বলতো যে তুমি একটা ডাক্তার দেখাও, তোমার একদম টেস্ট করো, কফ টেস্ট করো, তোমার কাশি কমছে না। প্রায় 1 মাস ধরে বিভিন্ন ফল দিত বিভিন্ন মানুষ, বিভিন্ন লোকজন। তবে অনেকের ফোন পাওয়ার পরে চিন্তা করলাম যে না, একটা কিছু করি। তারপরে একটা ওষুধ হয়তো খাইলাম, মানে প্যারাসিটামল যেটা বলা যায় বাংলাদেশে, সেটা খাই। আর তারপরেও কমে না, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করি। এবং হঠাৎ করে আমাদের স্যার হাফিজুর স্যার আমাকে একটা মেসেজ পাঠালো মেসেঞ্জারে, যে জুমে ঢুকো। যেহেতু আমি অনেক আগেও জুমে ঢুকেছিলাম এই পার্লামেন্টে, বিভিন্ন কারণে ঢুকতে পারি নাই। আবার যখন আইডিটা পেলাম তখন ঢুকতে পেলাম। এবং সেই দিন স্যার আমাদেরকে বললেন এখানে যে কে কে সুস্থ হতে চান হাত তুলেন। তারপরে আমি হাত তুললাম এবং বললাম যে আমার কাশি 1 মাস ধরে কমে নাই, এবং কাশতে থাকে কিন্তু কফ থাকে, কিন্তু ডাক্তার দেখেন না। তখন তিনি আমাকে বললেন এবং স্যার আমার জন্য প্রার্থনা করলেন।
আর প্রভু আশ্চর্যভাবে অলৌকিকভাবে আসলে আজকে আমি সুস্থ ভালো, এবং আসলে কোনো ডাক্তার দেখায় নাই, প্রথমে বলেছে কোনো ডাক্তার দেখায় নাই, দেখেন প্রভু আমাদের ডাক্তার, তিনি আমাদেরকে চিকিৎসা করেন। আর তাই প্রভুকে ধন্যবাদ দেয় এবং স্যারকে ধন্যবাদ দেয়, রক্সি দাকে ধন্যবাদ দেয়, সবাইকে ধন্যবাদ দেয়। জয় যিশু, ইম্মানুয়েল, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ধন্য যিশু। অর্পণ নমস্কার, যিনি হাত উঠিয়েছেন। জয় যিশু। জয় যিশু। হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি একটা সাক্ষ্য দিই, আমি বুধবার দিন ক্লাসে গিয়েছিলাম, কম্পিউটার ক্লাসে গিয়েছি। আর ফেরার সময় ট্রেনে উঠে দেখছি ওই ট্রেনটা শিয়ালদার দিকে যাওয়ার কথা, আমি ওই জন্য উঠেছি। উঠে মাত্র দেখছি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর যাচ্ছে নামখানার দিকে, উল্টো দিকে যাচ্ছে। আমি দেখে একটা হকারকে জিজ্ঞেস করলাম, বলি এটা কি নামখানার দিকে যাচ্ছে? বলল হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে শুনে মাত্র আমি লাফ দিতে যাব, তখন হকারটা বলছে না তুমি নেমো না, পরের স্টেশনে নেমে যাবে। তা আমি আর ওনার কথা শুনিনি, আমি লাফ দিয়েছি ওখান থেকে, দিতে প্ল্যাটফর্মে পড়ে গেছি, খুব জোর পড়েছি। আর সব লোক আমার কাছে ছুটে এসছে দেখে। আর ঈশ্বরের এত ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্য সেই গীত সংহিতা 91-11-12 পদ বলছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তা মহান ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করেছেন। আমার সেদিন কোনো আঘাত লাগেনি, কোনো কিচ্ছু লাগেনি। লোকজন জল নিয়ে এসেছে, তোমার জল দেবো করছে, কিন্তু আমার জলও আমি দিইনি বলে আমার কোথাও লাগেনি। আমার গায়ে শুধু ধুলো লেগেছে, যে ধুলো ছিল গায়ে শুধু ধুলো লেগেছে, আমার কোথাও কোনো আঘাত চোট কিছুই লাগেনি। আমার মহান ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বদা আমাকে রক্ষা করছেন। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। বিনীতা সাংবা, যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। জয় যিশু, সকলকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য। আমি আমার সাক্ষ্য আমি দিতে চাই, বলতে চাই। আমি এই পার্লামেন্ট গড এই লিঙ্কটা পেয়েছি, বারবারা গোমেজ দিদি তিনি আমাকে দিয়েছিলেন। তো আমি এই জুমে যখন আমি জয়েন করি, বিভিন্ন সময়, আমি সব সময় যোগ দিতে পারি না, মাঝে মধ্যে বিভিন্ন সময় যোগ দিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যে প্রভুর আশীর্বাদ পেয়েছি, সেই থেকে আমি অনেকজনকেই আমি এই লিঙ্ক দিয়েছি। অনেকেই আপনাদের সাথে যোগদান করছে, বিশেষভাবে বাংলাদেশে আমার বোন কাকন দাওয়া, আহ, সে এই জুমে যোগ দিয়ে তারাও অনেক প্রভুর আশীর্বাদ পাচ্ছে, আরো অনেককেই সে নিয়ে আসতে পারছে, তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আর আমি নিজেও অনেকজনকেই আমি বলি, কিন্তু অনেকেই মানে শুনে কিন্তু যোগ দিচ্ছে না। আমি প্রার্থনা করি তাদের জন্য, তারা যেন পার্লামেন্ট অফ গডে আসে। এবং যখন আমি কারো কাছে শুনি যে অসুস্থ, চিকিৎসায় করছে, ভালো হচ্ছে না, তখন আমি প্রার্থনা করি তাদের জন্য, তারা যেন প্রভুর কাছে আসে। আর আমি নিজেও তাদেরকে বলি যে আমাদের এই দেহ, আমাদের এই শরীর, আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন, আর ডাক্তারকেও ঈশ্বর সৃষ্টি করেছেন। এখন বাইবেলের বাক্য হচ্ছে সবচেয়ে মানে বড় ডাক্তার, বড় চিকিৎসক। চিকিৎসার মানে প্রধান ঔষধ হচ্ছে বাইবেলের বাক্য। এখন বাইবেলের বাক্যের চেয়ে কি তোমরা ডাক্তারকে বেশি প্রাধান্য দাও? আমি এইভাবে তাদেরকে বুঝাই, বলি। তারপরেও আমি আমার নিজের সাক্ষ্য দিয়ে আমি বলি যে আমি নিজেও বেশ শারীরিকভাবে আমার অনেক কষ্ট ছিল, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি চলাফেরা করতে পারতাম না, সিঁড়ি বায়ে উঠতে পারতাম না। কিন্তু যখন থেকে এই পার্লামেন্ট অফ গডে আমি শিক্ষাগুলো পেয়েছি এবং প্রভুর বাক্য, আমাদের মাননীয় শ্রদ্ধেয় রেভারেন্ড ডেভিড আচারিয়া, ওনার বাক্যগুলো আমি শুনেছি, জীবন্ত বাক্য, তিনি প্রভুর বাক্য আমাদের কাছে বলেন, এবং যিশুর নামে আমাদের সমস্ত ব্যথা দূর হয়ে যাক, বা ব্যথা নাই, অসুস্থতা নাই।
আমি তখন থেকে আমি আমার কোনো ব্যথার ওষুধ খেতে হয় না। ডাক্তার আমাকে অনেক ওষুধ দিয়েছিল, কিন্তু শুধুমাত্র আমি ডায়াবেটিসের ওষুধ এবং প্রেশারের ওষুধ মাঝে মধ্যে খাই। কিন্তু আমার আমার মনে হয় আমার না খেলেও চলবে, তারপরেও আমি খাই। কিন্তু আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমি এটাই আমার সাক্ষ্য যে আমি সম্পূর্ণভাবে আমি এখন সুস্থ আছি। আমি প্রার্থনা চাই আমার মতো যেন অনেকেই এইভাবে পার্লামেন্ট অফ গডে আসে এবং প্রভুর কাছে তাদের উম, আহ, আহ, কষ্টের কথা, সমস্যার কথা, রোগ পীড়ার কথা প্রকাশ করে বলে। প্রভু অবশ্যই সুস্থ করবেন। আর আরেকটি বিশেষ সাক্ষ্য আমি বলতে চাই, আমার এক বোনের ছেলে, তার জন্য আমি প্রার্থনা উম, আপনাদের কাছে বলি নাই, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছি এবং এই পার্লামেন্ট অফ গডের লিঙ্ক তাকে পাঠিয়েছি এবং বাইবেলের বাক্যগুলো আমি তার জন্য পাঠিয়েছি। আমি বলেছি যে তুমি ওই গীত সংহিতা 91 অধ্যায় এবং 121 অধ্যায় প্রতিদিন সকাল বিকাল পড়ার জন্য বলেছি, আর হালেলুয়া ধন্য যিশু এটা বলার জন্য বলেছি। এবং তার নার্সিং এর লাইসেন্স পরীক্ষা ছিল 26 তারিখ। আমি তাকে বলেছি যে আরো কিছু বাক্য তাকে আমি দিয়েছি, আমি বলেছি এগুলা পড়বে, বলবে এবং পরীক্ষা পরীক্ষা হলে বসার লেখার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এই বাক্যগুলো বলবে। সে বলেছে। প্রভুকে ধন্যবাদ দেই, গতকালকে রেজাল্ট দিয়েছে, সে পাশ করেছে। অনেক প্রায় 30,000-এর উপরে ছিল পরীক্ষার্থী। তার মধ্যে প্রশ্ন নাকি অনেক হার্ড ছিল, তারপরেও সে পাশ করেছে। প্রভু তাকে আশীর্বাদ করেছেন। আমি এই জন্য আমি এই পার্লামেন্ট অফ গডে প্রভুকে ধন্যবাদ দিতে চাই, দেই। প্রভু তাকে আশীর্বাদ করেছেন। আহ, আমি আপনাদের কাছে আমি প্রার্থনা চাই, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, সকলেই যেন প্রভুতে আসে। আর আর অনেকের জন্য আমি প্রার্থনা চাই যেন এইভাবে তারা মানে আমার কথা শুনে প্রভুকে আরো চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে এবং পার্লামেন্ট অফ গডে যেন তারা জয়েন করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। পরিণীতা আইডিতে যিনি হাত উঠেছেন আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, ধন্য যিশু। পিতা হালেলুয়া। পুত্র পবিত্র আত্মায় ধন্যবাদ করি, এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ করি প্রভুকে, আর প্রভুর গৌরব করার জন্যই আমি ধন্যবাদ দিই। আমার আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। আমার চেক আপ ছিল ভেলোরে। আমি চেক আপে যাওয়ার সময় আমার পরিবারের লোকজন যেতে পারেনি, সেহেতু আমি একাই চেক আপে গিয়েছিলাম। আর আমি বাড়ির লোককেও বলছিলাম, তারা ভয় করছিল যে কিভাবে যাব। আমি বলছিলাম আমার প্রভু যিশু আমার সঙ্গে আছেন, তিনিই ঠিকভাবে আমাকে রক্ষা করে নিয়ে যাবেন, তিনিই আমাকে ঠিক সমস্ত কিছু রিপোর্ট আমার ওকে হবে, আমি আবার ঠিকভাবে তিনি আমার হাত ধরে নিয়ে যাবেন, তিনিই আমাকে নিয়ে চলে আসবেন। কিন্তু তাই হয়েছে। প্রভু যিশু আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল। আমার প্রত্যেকটা রিপোর্ট করলাম, সমস্ত রিপোর্ট আমার ওকে হলো। আবার 1 সপ্তাহের মধ্যে আমাকে আবার সুন্দরভাবে ওখান থেকে সেই ট্রেনের টিকিট সুন্দরভাবে পেয়ে গেছি, আর সুন্দরভাবে আমাকে আবার আমার জায়গায় ফিরিয়ে এসেছি। আর সেই কারণে আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর সমস্ত কিছু রিপোর্ট আমার নর্মাল হয়েছে। আবার ডাক্তারবাবু 6 মাস বাদে আমাকে আবার চেক আপে যেতে বলেছে। সেই জন্য প্রভু যিশুর আমি গৌরব মহিমা করি। হালেলুয়া, ধন্য যিশু। এইটুকুই আমার সাক্ষ্য। আমিন। আমেন। আমিন। আমাদের শ্রদ্ধা আঙ্কেল রেভার জন বারুই আঙ্কেল হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। জয় যিশু। যিশু ধন্যবাদ দেই যে আমি 2-3 দিন এই নেটের সমস্যার জন্য ঢুকতে পারি নাই, কিন্তু আজকে সুন্দর নেট আছে, এই জন্য প্রভুর আশীর্বাদের জন্য ধন্যবাদ করি, প্রশংসা করি এবং আজকে ঢুকতে পারছি। এবং এই সপ্তাহ সুন্দরভাবে তিনি রক্ষা করেছেন, যা প্রয়োজন সবকিছু দিয়েছেন, এই জন্য তার প্রশংসা করি, গৌরব করি। হালেলুয়া, আমেন। আমিন আমিন। ধন্যবাদ দেই। পেসি কাকুন দিদি আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ দেই পিতা পুত্র পবিত্র আত্মা।
নামে এবং এই পার্লামেন্ট অফ জুমের সবাইকে, বিশেষ করে দাদাকে, কারণ এখান থেকে আমরা যা কিছু শিখেছি সব এখান থেকে শিখেছি। অবশ্যই আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিব এবং অবশ্যই আমি দাদাকে ধন্যবাদ দিব, কারণ এই যে টিচিং এর মধ্যে যদি আমরা না যেতাম তাহলে অনেক কিছু মিস করতাম। আর বিশেষ করে হিলিংটা, যেটা একদম হিলিং, যেটা সেটা পিতা ঈশ্বরের কাছ থেকে আসে, সদাপ্রভুর কাছ থেকে আসে। তো এরকম যেহেতু হিউম্যান বিং, অনেক কিছু হয় আমারও হয়, এবং সেগুলো আমি ওভারকাম করতে পারি এবং স্ট্রং শিক্ষাটা এখান থেকে পেয়েছি। কিন্তু কারেন্ট যেটি আমার হয়েছে আমি সেটি বলতে চাই, এটি ট্রুথ। আমার বেশ কিছুদিন আগে থেকে আমি অফিসে বসতাম আর আমার পা ফুলে যেত, 2 পা প্রচন্ড, মানে পাটা ফুলে যেত এবং আমি হাঁটতে পারতাম না। যখন আমি হাঁটতাম তখন আমার কোমরের পিছন ব্যথা করতো। তো আমি এখানে আমার একটু প্রভু, আমি এখান থেকে আসলে অনেক ব্যথা, যেগুলো হাড় জয়েন্টের ব্যথাটা, তো অনেক কিছু আমি মুক্ত হই। কিন্তু এখানে যখন আমার পা ফোলার সাথে সাথে কোমরটাও ব্যথা করছে বেশ কয়েকদিন যাবত, আমার তখন একটু আমি কিন্তু দুর্বল হয়ে গিয়েছিলাম না, মানে জাগতিক মানুষ হিসাবে। তো আমাদের স্কুলে একজন নার্স দিদি আছে, আমি একটু এক্সপ্লেন করতে চাই, কারণ আসলে সুস্থতা ঈশ্বরের কাছ থেকে আসে, এটা আপনারা শুনবেন। তো নার্স দিদির কাছে গেলাম এবং ওনাকে জাস্ট বললাম আমার এরকম হয়। উনি বললো যে কোমরে ব্যথা হয়, আমি বললাম হ্যাঁ। উনি বললো আপনি একটা টেস্টের নাম বললো, আমি এটা বলতে পারবো না, এটা করেন। আমি বলছি না দিদি, আমি কখনো টেস্ট করতে যাব না, কারণ আমি জানি প্রভু আমাকে সুস্থ করবেন, কেন করবেন না। আর এভাবে আমরা শিক্ষা পেয়েছি যে তাহলে বাইবেলে বাক্য মিথ্যা, যে বাক্যে আছে আই অ্যাম দ্য লর্ড হু হিলস ইউ, তাহলে এটা কি মিথ্যা? নো। আমি এরকম ভাবেই চলছিলাম, কিন্তু আমার ব্যথাও ছিল, পায়ে পা ফোলাও ছিল, হাঁটার সময় পিছনে আমার ব্যথা করতো, আমি পায়ের স্টেপ ঠিকভাবে ফেলতে পারতাম না। তো হঠাৎ করে আমার মনে হলো যে এখানে তো একটা অ্যানোয়েন্টিং অয়েল আছে, যেটা দাদা একবার সবার জন্য প্রার্থনা করে দিয়েছে, কেন আমি এটা দিচ্ছি না। তো আমি সাথে সাথে অয়েলটা নিয়ে বললাম যে প্রভু যিশু, এটা দাদার দেওয়া অয়েল, আমি এইভাবে মিন করেছি, আমি এটা এখন আমি আমার কোমরের পিছনে দিচ্ছি। তো কোমরের পিছনে আমি এটা ক্রস লিখলাম, তারপরে আমার ব্যথাটা ইনস্ট্যান্ট রিলিফ হলো, কিন্তু সম্পূর্ণ গেল না। এবং আমি এইভাবে আছি, আমি জানি যে আমি প্রভুর যিশুর দ্বারা সুস্থ হব। আমি কোনো ডক্টর এবং রিপোর্ট তো দূরের কথা, সেখানেও কোনো কিছু চেক আপ করাতে যাব না। এবং বিশ্বাস করবেন, তারপর থেকে আমি অয়েলটা দেওয়ার পর থেকে আমি পুরাপুরি সুস্থ। আমি কৃতজ্ঞ হই প্রভু যিশুকে এবং ধন্যবাদ দেই যে আমার কোনোখানে, আবার এটা আমার মাইন্ডে থাকে না কখনো যে আমি কিছু হলেই ডক্টরের কাছে দৌড়ায় যাব, বা কোনো কিছু হলে অনেকে আছে যে বডি চেক আপ করে, অনেক কিছু চেক আপ করে, এগুলো যখন তারা বলে আমি এগুলো কিন্তু কানের মধ্যে নেই না, এবং সাথে সাথে আমি বলি যে দূর হয় শয়তান। এবং অনেকে যখন রোগ পীড়া নিয়ে অনেক ধরনের এক্সপ্লেইন করে, সেগুলো আমি নিতে পারি না, এবং ইভেন ওষুধপত্র আমি কিন্তু শরীরে নিতে পারি না, আমার ব্রেনেও নিতে পারি না। তো যখন এগুলো আমি শুনি কেউ কেউ এক্সপ্লেন করে, আমি এগুলো নিতে পারি না, এবং সাথে সাথে আমি বলি দূর হয় শয়তান। আর এই ক্ষেত্রে আমি খুবই ওইভাবে যে প্রভুর উপর নির্ভর করে আমি দাদার দেওয়া অয়েলটা দিয়েছে, এবং আমি ওইটাই এক্সপেক্ট করছি যে প্রভু সুস্থ করবেন। আর আমি ধন্যবাদ দেই যে প্রভু জীবন্ত, আমার ব্যাক পেইন নেই, আমার পা ফোলা কমে গেছে, ইনস্ট্যান্ট পুরা নর্মাল হয়েছে। আমি সমস্ত কিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিব, এবং তারপরে আমি ধন্যবাদ দিব দাদাকে, যিনি এভরিডে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেক সময় আমি নিজেও বলতে পারি যে আমিও অনেক সময় পিছিয়ে যাই, অনেক কিছু নিয়ে হয়তো জাগতিক অনেক বিষয়ে ব্যস্ত থাকি, এটা আমার ল্যাকিং। কিন্তু এখানে যে একটি মানুষ আছে যিনি এভরিডে প্রত্যেকটা মানুষকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, সেই বিশ্বাস, সেই হিলিং, উনি যে অক্লান্ত ভাবে এখানে বসেন, আমি এই দাদার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। যেখানে এইখানে না আসলে এটা আমি কোনো কিছু যে একেবারে দাদাকে যে বেশি ইয়ে করছি সেটাও না, আমি সত্যি কথাই বলছি, এখানে না আসলে আমি অনেক কিছু মিস করতাম। এই যে ডেপথে যাওয়া, হিলিং এর ডেপথে যাওয়া, এবং যে কোনো ল্যাকিংস থেকে নিজে মানে
ওভারকাম হওয়া, প্রভু যিশুর রক্ত, যিশু নাম, এগুলো যে এত পাওয়ারফুল, এই শিক্ষাগুলো এখান থেকে না শুনলে আমি অনেক কিছু মিস করতাম। এবং বা এখন যে জায়গাটায় আমি এসেছি, আসতে পেরেছি দাদার জন্য, সেখানেও হয়তো আসতে পারতাম না। তো আমি সবকিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। তিনি আমাদের আরোগ্যদায়ী পিতা, এবং যে সুস্থতা উপর থেকে আসে সে আর কখনো অসুস্থ হয় না। কারণ পিতা ঈশ্বরের কাছ থেকে হিলিং আসে, প্রভু যিশুর কাছ থেকে হিলিং আসে। তিনি আমাদের হিলার, আর তিনি আমাকে সুস্থ করেছেন। আমি এটা খুব লাউডলি শাউটলি বলবো যে তিনি আমার হিলার, তিনি আমার আরোগ্যদায়ী পিতা। আমি কখনো লজ্জিত হব না। এবং এই পর্যন্ত আমি আছি, কোন রকম চেক আপ, কোন রকম ডক্টর, মানে আমার যে এজ, সেই এজের কথা বলছি, যে অনেক ধরনের ওষুধ খেতে পারেন, বাট আমি সেরকম কোনো ধরনের ওষুধপত্রের মধ্যে যেতে পারি না, এবং মেডিসিনও আমার সহ্য হয় না। তো আমি ধন্যবাদ দেই যে পিতা ঈশ্বরকে, তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আমার পাপ গুলা সম্পূর্ণরূপে ভালো করেছেন, এবং যে সিমটম গুলা ছিল, আমার ব্যাক পেইন ছিল, সেগুলো পুরাপুরি ভালো করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ হই প্রভু যিশুকে, ধন্যবাদ জানাই সকলের সাক্ষাতে। আমেন আমেন। আমিন, হালেলুয়া, ধন্যবাদ যিশু। সোনালী মাইটি আইডিতে যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, রেডি হবো। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা, প্রশংসা করি। তো এই পার্লামেন্ট গড প্রত্যেক সদস্যকেও ধন্যবাদ করি, আর আমার শ্রদ্ধেয় আঙ্কেল সেই রেভিড আচার, ওনাকেও ধন্যবাদ করি, কারণ তিনার মাধ্যমে আজকে আমরা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছি, বাকির আরো গভীরে যাচ্ছি। তো সত্য আজকে আমরা এতটা সত্যি আমরা ছিলাম না, কারণ যখন থেকে আমি জুমে ঢুকতাম, তখন আমি সর্বমুহূর্তে বাক্য শুনতাম, তো শরীরের মধ্যে কষ্ট সর্বমুহূর্তে থাকতো, কিন্তু আমি প্রার্থনা সেরকম নিতাম না। কিন্তু আমি সর্বমুহূর্তে অন্যের যে শরীরের মধ্যে যে কষ্ট, সেগুলো কি প্রার্থনা চাই, আমিও করতাম। তো এইরকম ভাবে কি আমার দীর্ঘদিন কি আমি এরকম ভাবেই কি থাকতাম। তো কষ্ট হয়, কিন্তু আমি প্রতিদিন এই আঙ্কেলের পাস্টারের বাক্য কি সর্বমুহূর্তে আমি শুনতে থাকি। তো যখন বলল যে এই বাহিনীগণের যখন বলল যে মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে বিনতি করিতেছি, তো এই প্রার্থনাটা 50 বার, 100 বার যে যেমন পারে, বা এই গীত সংহিতা 33-11, তো সদা প্রভুর প্রশংসা করো, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করো, 50 বার এরকম ভাবে কি সত্য যাতনা 53-4, এই যে বাক্যগুলো আমরা যে দিন প্রতিদিন করে যাচ্ছি, তো শ্রদ্ধা প্রভু আমার পালক ফিলিপিও 4-19, 50 বার করে এরকম করে আমি নিজেই এরকম দিন প্রতিদিন করে যাচ্ছি। আর সত্যি করার পর থেকে আর আমার শরীরের মধ্যে কোনো অনুভূতি আর পাইনি। যে কষ্ট আমার শরীরের মধ্যে, কষ্টটা হচ্ছে আমার কানের মধ্যে প্রবলেম ছিল, বা এই আমার ব্রেস্টের মধ্যে আমার প্রবলেম ছিল, বা এই আমার ছাতির মধ্যে একটা মানে গ্যাসে একটা কেমন ভাবে হতো। কিন্তু এই প্রভুর ভোজ খাওয়ার পর থেকে আমার ছাতির মধ্যে কষ্ট একবারে সুন্দর হয়ে গেছে। আর এগুলো কি এই প্রশংসা, এই যে প্রার্থনা করে দিন প্রতিদিন আমরা যে করছি, তো আর কোনো অনুভূতি পাইনি কষ্ট। তো প্রভু তো খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর। প্রভু আমাকে খুব সুস্থতার আরোগ্য, আর এই প্রভু আঙ্কেলের যে আরোগ্যকারী বাক্যগুলো, এগুলো দিন প্রতিদিন পড়ছি। তো সত্য সত্য এইগুলা কি, এইসব বাক্য আমাকে জানতাম না, করতাম না, শরীরের মধ্যে কত কষ্ট আসতো। তো এইসব করতে করতে দেখো একবারে সুস্থ হয়ে গেছি, কি আমার পরিবারও খুব সুন্দর সুস্থ আছে, বা আমি যে সুস্থতা আছে এই সুস্থতার কথা সবাইকে বলতেছি, বা এই পার্লামেন্ট গড়ের জুমের কথা কি অনেককে বলতেছি, বা অনেক সন্তানরা আসছে জুমে কি জয়েন করছে, আবার অনেকে কি তারা বলছি কি শুনেও কি তারা কি কোনো গুরুত্ব দেয় না, তাদের ফোন নেই কারো, কি ফোন থেকেও কি তারা গুরুত্ব দেয় না। তো আমি তো এইরকম ভাবে কি বলতে থাকি। তো খুব সুন্দর। আজকে আমরা সত্যি একদিন যদি নাই এই পিওজিতে যদি নাই যোগ দেই, মন যেন বলছিনি হরিণী যেমন জলের স্রোতের জন্য আকাঙ্ক্ষিত, হে আমার প্রাণ
আমি তোমাতে আকাঙ্ক্ষিত, আমি কেমনে আসিয়া তোমার সহিত সাক্ষাৎ করিব। সত্য আমার মন প্রাণ যেন কেমন হয়ে যায় আমি যদি না একদিন এই জুম যদি মিস করি। তা আজকে এই পার্লামেন্ট গড, এই পিওজি সত্যি আজকে আমাদেরকে খুব বৃদ্ধি করছে আর আমাদের আরোগ্যতা দান করছে, আমাকে এবং আমার ফ্যামিলি পরিবারকে খুব সুন্দরভাবে রাখছে। সত্যি তার বিনা প্রশংসা করি, গৌরব করি, জয়ধ্বনি করি প্রভু গো। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই আমেন। এই আমিন প্রার্থনা। আমিন। বারবারা গোমেজ আইডিতে যিনি হাত উঠেছেন আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। অনিল এরপর একটা গান গাইবেন, হ্যাঁ, এই সাক্ষাৎ পরে। আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, তার প্রশংসা করি, তার গৌরব করি এবং এখানে যারা জুমায় যা আছে তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি শনিবার দিন ঢুকতে পারি না অনেক সময়, কিন্তু প্রভুর অনেক দয়া, আঙ্কেল প্রার্থনা করছে, এখন আমি শনিবারে ঢুকতে পারি, রোববারে ঢুকতে পারি। তাই প্রভুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার মেয়ের বিয়ের আগে থেকে মেয়ের বিয়ে মানে জামাই দেশে আসা পর্যন্ত অনেক প্রার্থনায় জমে রেখেছি। তাই আমার মেয়ের বিয়ে সুন্দর মতো হয়েছিল এবং মেয়ের জামাই আমেরিকায় আসতে পারছে। সমস্ত কিছুর জন্য আমি আমার অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মানে ভালো আছি। আমার কয়েকদিন একটু বেশি কাজ করছি ঘরে, আমার 2 পা একদম ফুলে গেছিল। ডাক্তার কাছে গেছি, ডাক্তার আমাকে বলে তোমার ফুলার কোনো কারণ পাচ্ছি না। তা আমার একটা ট্যাবলেট দিচ্ছে, আমি এটা খাই না, খাইলে আমার অন্য সমস্যা দেখা দেবে, ভয়তে আমি খাই না। কালকে আবার হাফিজ ভাই প্রার্থনা ছিল, আমাদের আমেরিকায় 5:30 আর ওই ইন্ডিয়াতে 3:30। ওখানে বর্ণালী মাইটি কতগুলো উনি প্রচার করছে। ওখানে সুস্থতা সম্বন্ধে অনেকগুলো প্রচার ছিল, আমার মনে খুব ভালো লাগছে এবং আমি আমি ওইগুলো লিখে রাখছি যে আমি এগুলো নিয়ে প্রার্থনা করব। তা এমনি বলছি, সময় পাই নাই, কিন্তু আমার পায়ের ফোলা অনেকটাই কমে গেছে। সেই জন্য আমি প্রভুকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনেককে জুমের লিংক দেই, কিন্তু অনেকে আসে, অনেকে আসে না। এই যে বিনীতা সাংমা বলছে, ওনাকে আমি আমার প্লেনে দেখা হয়েছিল ওনার সাথে, ওখান থেকে আমি চিনছি। তারপরে আমি ওনাকে লিংক দিছি। তারপরে যে মনি হালদার ঢুকে আমার ননদ, ওকেও লিংক দিছি আমি। তা কাকন অধিকারী, উনি উনি আমাকে চেনে না, কিন্তু আমি ওনাকে কবিতা দিদির মায়ের কাছে নাম্বার দিছি, তা ওনার মাধ্যমে আবার হাফিজ ভাই নাম্বার দিয়ে উনি জমে ঢুকছে। কিন্তু উনি এখন আমার সাথে কথা বলেন নাই, কিন্তু আমার আত্মীয়, আমার মেয়ের মামি শাশুড়ি। কিন্তু এখন পর্যন্ত ওনার সাথে আমার কোনো পরিচয় হয় নাই, কথাও হয় নাই। তারপরে রুবেন গমেজ, ওই যে ডাক্তার রুবেন, ওনাকেও আমি আইডি দিচ্ছি, উনি ঢুকে। অনেককে আমি চেষ্টা করি, আর অনেকে প্রচার আমি পাঠাই দিই, মানে তারা ঢুকতে পারে না, কিন্তু এই প্রচার শুনে খুব খুশি। তাই প্রভু যে আমাকে সুযোগ দিয়েছে প্রভুর কথা প্রচার করার জন্য, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আমি এদেশে এসে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। আমি বাংলাদেশে একজন নার্স ছিলাম, মানে হসপিটাল সুপারভাইজার ছিলাম বারডেম হসপিটালে। ওখানে আমি 19 বছর কাজ করছি, কিন্তু আমেরিকা আসার পরে আমার এদেশের মধ্যে ভালো লাগে নাই। আমি ভাষা বুঝতাম না, তারপর আমি সবসময় প্রার্থনা করতাম, তারপর আমি প্রার্থনা থেকে অনেক দূরে সরে গেছিলাম। তারপর আমার আস্তে আস্তে আমি অসুস্থ হয়েছিলাম। তাই প্রভু আমাকে আপনাকে ভালো শোনা যাচ্ছে না, একটু জায়গা চেঞ্জ করিয়েন। আপনাকে ভালো শোনা যাচ্ছে না। আপনাকে শোনা যাচ্ছে না। আসুন আমরা প্রভুর গৌরবার্থে একটি গান করি। হে সদা প্রভু আমাদিগকে নয়, আমাদিগকে নয়, হে সদা প্রভু আমাদিগকে নয়, কিন্তু তোমার নাম গৌরবান্বিত করো,
কিন্তু তোমারি নাম গৌরবান্বিত করো, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে, হে সদা প্রভু আমাদিগকে নয়, আমাদিগকে নয়, হে সদা আমাদিগকে নয়। জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের ঈশ্বর, জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের ঈশ্বর, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যা ইচ্ছা করে আছেন তাহাই করে আছেন, হে সদা প্রভু আমাদিগকে নয়, আমাদিগকে নয়, হে সদা প্রভু আমাদিগকে নয়। আমিন। জয় যিশু। প্রতিমা বর্ণিক দিদি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। মা বর্ণিক যিনি আছেন হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। যিশু, মহান ঈশ্বরের ধন্যবাদ। দাদা শুনতে পাচ্ছেন? হ্যালো, জয় যিশু, ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ করি। দাদা আমি একটা সাক্ষ্য দিতে চাই। আর আপনি বলুন, আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে, আপনি বলুন। স্যার বলছি, গতকাল আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সেই হাসপাতালে গিয়েছিলাম ডায়ালিসিসে। সেখানে প্রচুর শরীর খারাপ হয়েছিল, আমি খুব কাঁদছিলাম আর পিতার কাছে প্রার্থনা করছিলাম যে পিতা এত শরীর খারাপ উনি টানতে পারবে কিনা, তুমি দয়া করো, তোমার দয়া করুন, আর তোমার সেই পবিত্র রক্ত দিয়ে তুমি তোমার সন্তানকে কিনে নিয়েছিলে পিতা, তুমি সেই কিনে নিয়েছো, তাই তোমার সন্তানের এত অসুস্থ হতে পারে না। প্রতি মুহূর্তে আমার স্বামী উনিও কাঁদছে, আমিও কাঁদছি, আর ধন্য যিশু পিতার নামে ধন্যবাদ করছি। আর এবার এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে উনি আর কথা বলতে পারছিলেন না, কিন্তু তারপরে অক্সিজেন মাস্ক দেওয়ার কিছুক্ষণ পরে আমি বলছি যে পিতা এই অক্সিজেন তোমারই শ্বাস, তুমি তো শ্বাস প্রশ্বাস দিয়ে তোমার সন্তানদের সৃষ্টি করেছো, তাহলে কেন এত কষ্ট হবে? কিন্তু কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, উনি ঠিকঠাক ডায়ালিসিস নিতে পেরেছে। তারপরে ওনার পা প্রচুর যন্ত্রণা করছিল, পিতার নামে সেই যে তেল আমাদের প্রার্থনা করে দিয়েছিল সেই তেল প্রার্থনা করে না দিয়েছিলাম, প্রচুর শীতে কাঁপছিল, তার কিছুক্ষণ পরে একদম পুরো সম্পূর্ণ সুস্থ, আজও এখনো সুস্থ আছে। আর আরেকটা পিতার নামে ধন্যবাদ করি যে যেদিন থেকে বকুল দিদির আইডিতে আমি এই জুমে ঢুকতে পেরেছি, সেদিন থেকে উনি প্রতি মুহূর্তে সবসময় চায় যে আমি জুমে প্রার্থনা শুনি, তাই পিতার ধন্যবাদ করি। জানে এই জুমের প্রার্থনা উনি প্রতি মুহূর্তে শুনতে পারে আর শুনে শুনে সুস্থ হয়। আর যে আঙ্কেল যে প্রার্থনা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে 15 মিনিট করে করে যে বাক্যগুলো পাঠ করতে, উনি চোখে ঈশ্বরের দয়া না দেখতে পায়, কিন্তু উনি যেন মনে হয় দিব্য জ্ঞানে দেখতে পায়, উনি সেই প্রার্থনা সেই বাক্যগুলো প্রতিনিয়ত পাঠ করে। আর উনি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে, এখন আগে হাঁটতে পারতো, চলতে পারতো না দাদা, এখন পুরো হেঁটে একা একা হাঁটতে পারে, যেতেও পারে। কোটি কোটি ধন্যবাদ করি, এমন এমন করে যেন প্রতিটি সন্তানদের সুস্থ রাখে, এইভাবে প্রতিটি সন্তানের পাশে পিতা পুত্র পবিত্র আত্মা দিয়ে পরিচালিত হয়ে থাকতে পারে, আমি প্রার্থনা করি, ধন্যবাদ করি। পিতা সবারই যেন সবাইকে সুস্থ রাখতে পারে। আর একটা প্রার্থনা পিতার কাছে সাক্ষ্য দিতে চাই। আমার ছেলে একটা নৌকা কিনেছে, সেই নৌকায় অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, আমি প্রতি মুহূর্তে প্রার্থনা করতাম, আমার ছেলেরা বিশ্বাস করতো না যে
আমরা এক জায়গায় আছি, তুমি তোমাদের মতো একটা জায়গায় আছো, তুমি সেখান থেকে আমাদের কেন নিয়ে যাচ্ছ? কিন্তু আমার ছেলের বলেছিলাম, বাবা যেটা সত্যের পথ, তুই সত্যের পথে আয়, তুই বুঝতে পারবি এখানে কোনো বিপদ আপদ থাকে না, কোনো ঝড়ঝঞ্ঝা থাকে না। যিনি ঈশ্বর মহান আদি পিতা, তিনি সব বিপদ থেকে উদ্ধার করতে পারে। সেই পিতার কাছে পিতার নামে প্রার্থনা করে আমি যে একটু জল নিয়ে একটা বোতলে করে দিয়েছিলাম, বলে আর যদি কখনো কোনো বিপদ আপদ হয়, জল নিয়ে তুই শুধু নৌকাতে ছিটিয়ে দিবি, আর কিছু বলার দরকার নেই, তোর মনে বিশ্বাস রেখে জলটুকু ছিটিয়ে দিবি যে পিতা আমার মা যে জলটা দিয়েছে, তুমি এই প্রার্থনার জলে আমার সব বিপদ থেকে উদ্ধার করো। আমার ছেলে সেই নৌকা আজও ভালো চলছে। আমি মহান ঈশ্বরের ধন্যবাদ করি, অনেক ঝড় ঝঞ্ঝার কেটে গেছে। আর কোটি কোটি ধন্যবাদ করি পিতার, প্রতিটি সন্তানকে যেন এইভাবে সাহায্য করে যান, আশীর্বাদ করে যান, আর সবাইকে যেন সুস্থ রাখেন। প্রার্থনা করি, ধন্যবাদ করি। আর সবাইকে পিতার পবিত্র আত্মার এই জুমে যে যতগুলো সন্তান আছে সবাইকে যেন ভালো রাখেন। জয় যিশু। জয় যিশু। অসিত দাস আইডিতে যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি এই সময়। যিশুগুরুর ধন্যবাদ, পিতা পরমেশ্বর ঈশ্বর ধন্যবাদ। আমি অসি দাসের মেয়ে বর্ষা দাস বলছি। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম, আমার 3rd সেমিস্টারের এক্সাম ছিল, আমার এক্সাম উত্তম হয়েছে। ধন্যবাদ। জয় যিশু। আমেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। রঞ্জিত এবং প্রমিলা মন্ডল যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি রঞ্জিত আইডিতে। আমি রঞ্জিত বলছি। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য, আমি সত্যি ধন্য আজকে যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে আজকে যে সাক্ষ্যটা দিয়েছেন, তা আমার জীবনে একটি মিরাক্কেল। এটি প্রথমবার আমাদের জীবনে ঘটেছে এবং আমি ধন্য যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন। আমি মূলত মার্ক 16 অধ্যায় 15 থেকে 18 পদ অনুযায়ী সাক্ষ্যটা দিচ্ছি, যেখানে বাক্যটি এইরকম আছে। আমি আমার মতো করে বলছি। সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো এবং পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে পীড়িতদের সুস্থ করার অধিকার দিয়েছেন। তো আমরা এই টিমে ছিলাম 3 জন। আমি ছিলাম, শিউলি এবং প্রমিলা টুডু। এবং সদাপ্রভু আসলে কত মঙ্গলময়। এটি যদিও আমাদের প্রথমবার এই যাত্রাটি ছিল, পথিমধ্যে অনেক রকমের বাধা ছিল। আমরা দেখেছি একটি ঘূর্ণিঝড়ের মধ্যে, একটি ঝড়ের মধ্যে পড়েছি এবং যে অদ্ভুত জিনিসটি দেখলাম, আমরা রাস্তার মধ্যে দেখেছি গাছ পড়ে যাচ্ছে। আমরা ছোট্ট একটি যানবাহনে ছিলাম, এটা মাহিন্দ্র বলে, ওই লোকাল অঞ্চলের একটি ছোট্ট গাড়ি। আমাদের গাড়িকে সেই ঝড় আঘাত করতে পারে না। এবং আমরা যখন প্রার্থনা করছিলাম, আমরা বলছি আমরা যেখানে থামবো ঝড় বৃষ্টি সেখানে থেমে যাবে। সত্যি আমরা যখন থামলাম, সেখান থেকে কোনো বৃষ্টি নাই এবং আমরা ভালোভাবে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম। ধন্য যিশু। এই পর্যন্ত আমরা ওই 3টি গ্রামে আমরা গেছি, 3টি স্পটে, এবং 128 জন মানুষের ঈশ্বরের সন্তানদের সঙ্গে আমরা বাণী প্রচার করতে পেরেছি এবং যেখানে 18টি নতুন আত্মা আমরা জয় করতে পেরেছি। কারণ রোমিও 10-এর 9-10 পদ অনুযায়ী তারা প্রভু যিশুকে হৃদয়ে বিশ্বাস করেছে এবং মুখে স্বীকার করেছে। এবং প্রথমবারের মতো যেহেতু আমাদের জীবনে ঘটেছে এটি, আমাদের মধ্যে প্রথমত একটি ছিল যে যেহেতু এর আগে কখনো করিনি, আমাদের ভিতরে একটু চিন্তা ছিল যে কতটুকু আমরা সাকসেসফুল হব। কিন্তু আমরা দেখলাম সেখানে প্রার্থনা করার পর প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং সেখানে, আমাদের অনুভূতি হইল যে পবিত্র আত্মা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন এবং যতজন রোগী ছিলেন, অসুস্থ রোগী ছিলেন, তারা সুস্থ হয়েছেন। এবং অন দ্য স্পটে আমরা দেখেছি একজনের পলিপাস ছিল, নাক বন্ধ ছিল, নিঃশ্বাস নিতে পারছিলেন না। উনি সেখানেই বললেন যে আমি এখন আমার নাক খুলে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি। তিনি প্রভু যিশুকে ধন্যবাদ দিলেন। একজন প্যারালাইসিস রোগী ছিলেন, বয়স্ক লোক উনি, এবং তিনি আমাদেরকে লাঠি ছাড়া হেঁটে আমাদেরকে দেখাইলেন
এছাড়া অনেক রোগী ছিল এখানে, তাদেরকে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং সুস্থ করেছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যে আমাদেরকে মনোনীত করেছেন এবং তার কাজের জন্য যে আমাদেরকে ব্যবহৃত করছেন, তার জন্য আমরা অনেক অনেক খুশি আমাদের টিমের মধ্যে। এবং এই জুমে আমাদের খুব বেশি দিন হচ্ছে না, গত ডিসেম্বর থেকে আমরা এই জুমে জয়েন করেছি। এবং ওই টিমের মধ্যে নতুন একজন আছে, 2 মাসও হয় না। এবং এই জুমের মাধ্যমে আমাদের বিশ্বাসের যে গভীরতা বৃদ্ধি হয়েছে, কারণ আমি জন্ম থেকেই খ্রিস্টান, কিন্তু এই জুমে এসে আমি প্রভু যীশু খ্রিস্টকে নতুন ভাবে আবিষ্কৃত করেছি। আমার বিশ্বাসটি যেটা ছিল না, এখন সেই বিশ্বাস এমন পর্যায়ে গেছে যে আমার যেখানে কিছু নাই সেখানে আমি বলতে পারি আমার সমস্ত কিছু আছে। এবং দেখেছি যখন আমার গৃহে কিছু নাই, আমার চালের ড্রাম যখন শূন্য, আমি রাত্রে গিয়ে সেখানে বলেছি, প্রভু যীশু খ্রিস্ট কালকে আমার চালের ড্রাম পূর্ণ হবে। এবং সেই মিরাকেল ঘটেছে, পরের দিন টাকা এসেছে, সেই ড্রাম পূর্ণ হয়েছে। ধন্য যীশু, তুমি মঙ্গলময়, তোমার ভালোবাসা অফুরন্ত। তোমার কাছে যাহা আমরা চাই, তোমার পবিত্র আত্মার মাধ্যমে তুমি তৎক্ষণাৎ তাহাই আমাদেরকে দাও। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই, আমেন। আমিন, আমিন, আমিন। সিলেখা মন্ডলাইতে যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি এই সময়। হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই জুমে জয়েন করেছি আমরা প্রায় 1 বছরেরও বেশি। এবং যতদিন জয়েন করেছি ততদিন থেকে আমরা সব দিক থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি। সুস্থতা, টাকা পয়সা, শরীরে সব দিক থেকেই আমরা সুস্থ আছি। 3 যোহন 2 অনুসারে আমি প্রিয়তম, আমার প্রাণ যেমন কুশলপ্রাপ্ত, তেমনি আমি সর্ববিষয়ে কুশলপ্রাপ্ত, সুস্থ আছি। তাই আমি এই গত 24 তারিখে আমি একটা কাজ করতাম স্কুলে। এপ্রিল মাসে আমি রিটায়ার্ড করেছি, এই 25 এপ্রিলে। যে আমি বুঝতেও পারিনি যে আমার বোনাস ঢুকবে। হঠাৎ করে দেখছি 24 তারিখে আমার 6,800 টাকা ঢুকেছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই, এটা প্রভুরই আশীর্বাদ। সেই টাকাটার আমি 20% আজকে পাঠালাম। তাই প্রভুকে ধন্যবাদ দিই এবং আমি সুস্থ আছি সব দিক থেকে। জয় যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমিন, আমিন, হালেলুয়া। ধন্য যিশু। জগৎজ্যোতি মন্ডলাইতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি জগৎজ্যোতি মন্ডল, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের কান্দি থানা থেকে বলছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। একটা গীত সংহিতা 103-এর 3 পদের লাস্ট লাইন পাঠ করছি। তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তাই আমি আমার 24-25 বছর থেকে আমি নানান রকমের রোগে ভুগতাম। তারপরে 1.5 বছর এই জুমে জয়েন করার পর এখন আমাকে আর কোনো ওষুধ খেতে হয় না, আমি সম্পূর্ণ সুস্থ। তাই মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। এবং আমার লোন ছিল, লোন থেকে মুক্ত হয়েছে, কিছুদিন হয়ে গেল, এখন আমার লোন নাই, এখন ভালো আছি, সুস্থ আছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর 1 বছর আগে আমি একটা সাক্ষ্য দিয়েছিলাম, আমাকে সর্পাঘাতী বান মারা হয়েছিল। তা আমি বেশি দিন কষ্ট পাইনি, 10 দিন একটু কষ্টে ছিলাম। তারপর যে কিভাবে মিরাক্কেল হয়েছিল সেটা আমি ভুলে গেছিলাম, বলা হয়নি। তাই মিরাক্কেল আমার শরীর থেকে অনেক বালি, কাঁটা, কাঁচ, তারপরে সাপের বিষ দাঁত সব বেরিয়ে গেছে। তাই মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। তারপর পরপর এখন আমাকে বান মেরেই চলে, আমাকে বাড়িতে ঘুমাতে দেয় না। তারপর আমার সাথে যিশু আমাকে দেখা দেন, যিশুই সেই বানকে ঘুরে দেন। তারপর সে যে বান মারে সেখানে তাকে লাগে। তারপর আমি খবর পাই রাত 1:30টার সময় তাকে বান লেগে গেছে, তার মুখ দিয়ে রক্ত ওঠানো হয়েছে। তারপর আলমগীর হোসেন জানতে পারে, দিয়ে বলে এবারকার মতো বাঁচান, নাম বলেন। তার নাম বললাম,
যে তারপর সত্যি আবার সুস্থ হয়ে আবার বান মারতে শুরু করে আমাকে, পরপর একের পর একের পর এক। তারপর আবার প্রভু যিশু আমাকে দর্শন দেন, আবার ফের তাকে বান ঘুরিয়ে দেন। তারপরে এখন সে বিছানায় পড়ে আছে, এক মাসের উপর হয়ে গেল, ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে শয়তানের কোনো লজ্জা আছে বলে আমার মনে হয় না, তার বাপেরও লজ্জা নাই। বারবার বারবার আমাকে এরকম জ্বালায়, অত্যাচার করে। কিন্তু আমি যে যিশুতে আছে, পার্লামেন্ট গড়ে আছে, তা শয়তান জানে না। তাই শয়তান একটা আমি পদ বলি বাইবেলের, যে গীত সংহিতা 37-35 পদ, আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি। এখন সে বিছানায়, আর এখন ওঠার ক্ষমতা নাই। কিছুদিন পর আবার আমি সাক্ষ্য দেবো, সে বাঁচার বেশি দিন আর বাঁচবে না। আর আমাকে অনেকে এখানে আমাদের হিন্দুদের গ্রাম অনেকে তাড়না করেছিল, তার অনেকেই মারা গেছে, 12 জন মারা গেছে। আমি বেশি দিন গ্রহণ করিনি, আমি যিশুকে জেনেছি আমার 55 বছর বয়স থেকে, এখন আমার বয়স 67, 12 বছর হয়ে গেল। 12 বছরে 12 জন লোক মারা গেছে, যারা আমাকে তাড়না করেছিল, নানান রকম অত্যাচার করেছিল, আমার ঘর ভেঙে দিতে এসেছিল। তারা সব এখন মারা গেছে একের পর এক। জুমে ঢোকার পর 3 জন মারা গেছে, 3 জন মারা গেছে। তাই মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর প্রভু যিশু তোমাকেই দিই। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন আমিন। অবশ্যই সামন্ত আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া। ধন্যবাদ পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া পুরুষ পুরুষ স্থায়ী। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি সবার আগে ধন্যবাদ জানাই সদাপ্রভু আজকে সুন্দর দিনের জন্য, সুন্দর সময়ের জন্য, সুন্দর রাতের জন্য। সদাপ্রভু আমাকে, আমার ফুল ফ্যামিলিকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আর সমস্ত কিছু যোগান দিচ্ছে। তো ঈশ্বরকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ জানাই। আমি সাক্ষ্য দিই যে আমি একজন বিছানা রোগী সন্তানকে, তাকে আমি প্রভু যিশুর কথা বলতে পেরেছি, তাকে আমি প্রভু যিশুর কথাটা বিশ্বাসী করাতে পেরেছি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি করাইনি, আমার মাধ্যম দিয়ে পবিত্র আত্মা কাজ করিয়েছে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সে সন্তান সবসময় যন্ত্রণায় ছটফট করতো, হাত পা নড়াতে পারে না। তো ওনাকে বলতাম যে, আমাদের জুমে আঙ্কেল বলে যে প্রভু যিশু রোগ নেই, আমার রোগ নেই। তো ওনাকে এইভাবেই বলতে বলি সবসময় যে আপনি বলুন যে প্রভু যিশু রোগ নেই, আমার রোগ নেই, প্রভু যিশুর যন্ত্রণা নেই, আমার যন্ত্রণা নেই, প্রভু যিশু সুস্থ, আমি সুস্থ, যিশুর নামে চাই পিতার কাছে, আমেন। তো উনি কন্টিনিউ এই কথাটা বলতে থাকে। এখন খুব সুন্দরভাবে উনি রাতে ঘুমোতে পারে। আর অনেক অনেক আমি বিশ্বাস করি যিশুর নামে তো উনি পুরো যন্ত্রণা থেকে প্রভু যিশু ওনাকে মুক্তি দিয়ে দিয়েছে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সন্তানকে আমি প্রভুর কথা বলতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা সাক্ষ্য, কালকেরে আমি ছোট ছেলের হোস্টেলে গেছিলাম, ছোট ছেলে হোস্টেলে থাকে। তো সেখানে আমার আমার ফাইলটা আমি ফেলে আসি। তো সেখানে আমার বেশ কিছু টাকা থাকে ওখানে। তো আমি ঘরে এসে জানতে পারি যে আমার ফাইলটা ওখানে আছে। তো ফাইলের মাঝখানে ছেলের স্কুলের কাগজপত্র আছে, তার মাঝখানে বেশ কিছু টাকা আছে, 4,000 টাকার মতন আছে। তো তো যখন মনে পড়েছে বাসের মধ্যে, আমি তখন প্রভুকে বলছি, এক পিতর 5 অধ্যায় 7 পথে বলেছ, সমস্ত চিন্তার ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দে, কেননা তিনি তোমার বিষয়ে চিন্তা করে, আমেন। তো প্রভু, তুমি তো আমার বিষয়ে সমস্ত কিছু চিন্তা করো, তো তোমায় আমি ধন্যবাদ করি। সেই টাকা, সেই ফাইল, তোমার সর্বদূত দিয়ে তুমি তাকে সেইখানে ঘিরে রেখেছো, তোমায় আমি ধন্যবাদ করি। আমি ঘরে যাব, ফোন করব, আর তিনি আমাকে সুন্দরভাবে খবর দেবে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। এইভাবে আমি রাস্তায় প্রে করি ও ঘরে এসেও প্রভুর কাছে প্রার্থনা করছি যে তুমি গীতসংহিতা 121-7, গীতসংহিতা 121-2 পথে বলেছো, সদা প্রভু সাহায্যকারী,
তো সদাপুর কাছে আমি সাহায্য চাইছি, তুমি সবকিছু আমাকে যোগান দিয়েছো, কারণ ওই অর্থ তুমি মতি 6033 পত্র অনুসারেই তুমি আমাকে যোগান দিয়েছো। সেটা এই যে অর্থটা আমার কাছে আছে 4000 টাকা, সেটা আমার প্রভুর কাছে প্রার্থনা করার টাকা, প্রভু আমাকে যোগান দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো সেই টাকা আমি পেয়ে গেছি, এখন ওখানেই আছে, কিন্তু সুরক্ষিত মানে সুন্দর জায়গায় আছে। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। হালেলুয়া, জয় যিশু। জয় যিশু। শঙ্কর চন্দ্র রায় রায়দিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। শঙ্কর চন্দ্র রায়, হ্যালো। শঙ্কর চন্দ্র রায় আইডিতে যিনি আছেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? মায়া সরকার আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি এখন। মায়া দিদি। হ্যাঁ দাদা, মাইকটা খোলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, না হ্যালো হ্যালো, আমি দুটো মাইক এক জায়গায় রেখো না, একটা বন্ধ একটা নিয়ে করেন, চলে যাও। হ্যালো এটা দূরে সরে রাখেন। হ্যালো, শোনা যাচ্ছে? বলেন বলেন, বলেন। শোনা যাচ্ছে। জয় যিশু। বলছি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার কয়েকদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল, আমার প্রচন্ড সর্দি কাশি অনেক কিছু হয়েছিল, কিন্তু প্রভু যিশুর কাছে প্রার্থনা করাতে আমার কোনো ওষুধ লাগে নাই, আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। এবং আমার যত অসুবিধা আছে যে সবগুলোই আস্তে আস্তে প্রভু যিশু আমার সব দূর করে দিচ্ছে। হালেলুয়া, ধন্য যিশু, প্রভু যিশুর নামে চাই, আমিন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হালেলুয়া, ধন্য যিশু, সবাইকে ইম্মানুয়েল। যে আমি কালকে আপনাদের কাছে প্রার্থনা রেখেছিলাম যে আমার গেটের সামনে একটা লাইট পোস্ট বসানো হয়েছে এবং সম্পূর্ণ জেদাজেদি করে, মানে দুই পক্ষ জেদাজেদি করে আমার মেইন গেটের সামনে। তো এক সপ্তাহ ধরে আমি খুব কষ্ট পাচ্ছি, এরে ধরে ওরে ধরে ওরে ধরে সবাইকে দেখাচ্ছে, ছবি তুলে দেখাচ্ছে, ডেকে এনে দেখাচ্ছে, কিন্তু কেউ কোনো সমাধান দিচ্ছে না। পরে কালকে আমি দাদার সাথে শেয়ারিং করলাম, প্রার্থনা রাখলাম, আর মানে আমি আমার মতো করে প্রার্থনা প্রায় সারা রাতই করেছি যে প্রভু, তুমি বলেছো যে যারা প্রার্থনা করে তাদেরকে তুমি লজ্জিত হতে দাও না। তো আমি দাদার কাছে প্রার্থনা রেখেছি, সবাই আমার জন্য প্রার্থনা করেছে, এবং তুমি এই খাম্বাটা তুমি যেখানে পুঁতলে সবার উপকার হবে, তুমি সেখানেই তুমি পোতো, আমি যেন কালকে জন্য জুমে ঢুকে এই ধন্যবাদটা দিতে পারি, সবাইকে জানাতে পারি। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি যে সেই খাম্বাটা সরায়ে এক সাইডে দেওয়া হয়েছে। আর এমনি ভাবে তো আমি আসলে যখন যেটাই প্রভুর কাছে এই জুমের মাধ্যমে চাচ্ছি, আমি তখন সেটা অলৌকিক ভাবে পাচ্ছি। আর আমি যিশুর সেই কণ্ঠ যেন আমি শুনতে পাচ্ছি যে তুমি চিন্তা করো না, এটা হবে, এটা হবে, তুমি দুশ্চিন্তা করো না। আর সত্যি তাই হচ্ছে। আমি মিরাক্কেল অনেকটাই, যে আপনারা সবাই শুনেছেন যে আমার মানিব্যাগ, আপনার দাদা মানিব্যাগ হারিয়ে গেছিল, সেটা পেয়েছি। এই আমি আজকে 1 বছর ধরে শোয়া, আমি এই 1 ঘন্টা ধরে বসেছিলাম, ভাবছিলাম বসে বসেই বলবো, কিন্তু আর পারলাম না, কারণ আমার মেরুদণ্ডের সমস্যা আপনারা জানেন। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আর বসতে পারি না, আবার শুয়ে পড়লাম। তা আমি মানে প্রভুকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আমি যখন যেভাবে আমি তাকে ডাকছি, এবং এই জুমের মাধ্যমে আমার যে মানে জ্ঞান গভীরতা, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস ভক্তি দিনে দিনে যেভাবে বৃদ্ধি হচ্ছে, আমি কিভাবে সাক্ষ্য দেবো জানি না। আমার গা শিউরে উঠছে যে আমি যা চাচ্ছি যেন প্রভু আমাকে সেটাই বলছে যে হবে, এটা এটা পাবে, এটা
আর আমি সেই শক্তিতেই আমি বলছি হ্যাঁ এটাও হবে, এটা সরবে, কিন্তু জেদ করে বলছে যে এই পিলারটা এখান থেকে সরতে হলে আমার মুন্ডু থাকবে না, একজন বলছে। হ্যাঁ, আমি তার সাথে কোনো তর্ক করতে গেলাম না। আমি সারা রাত আমি প্রার্থনা করছি, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। তুমি সে পর্বতকে বলেছো উপরে যে সমুদ্রের পথে, আমি আমার মতো করে এইভাবে বলছি যে তুমি সেই লাইট পোস্টটাকে উপরে যে যেখানে পুতলে ভালো হয়, মানুষের উপকার হয়, তুমি সেখানে পুঁতো। কিন্তু আমার গেটের সামনে থেকে প্রভু এই জেদা যদি কোনো আমার গেটের সামনে যেন না থাকে। আর তাই হয়েছে, প্রভুকে তাই ধন্যবাদ দিই, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, দাদাকে ধন্যবাদ দিই, ডেভিড দাদাকে উনি উনার প্রার্থনার এত শক্তি, এত শক্তি। আর আমার দৃষ্টি শক্তি একদম মানে উনার মানে প্রার্থনা না শুনলে, ওনার জুমে কথা না শুনলে মনে হয় আমার সেদিন মনে হয় ভালোই লাগে না, আমার দিনটা যেন ভালোই যায় না। আমি এত অসুস্থ, বসতে পারি না, কাত হতে পারি, শুতে পারি না, তারপর আমি চেষ্টা করি এই 1.5 ঘন্টা আমি ওনার কথা শোনার জন্য। ওনার কথা আমার এত ভালো লাগে আর এত বিশ্বাস হয়েছে আমার। আমরা একটা আদি খ্রিস্টান, তারপর আমি এত এত বিশ্বাস অর্জন করতে পারিনি কোনো পালক, কোনো পুরোহিতের মাধ্যমে, যা দাদার মাধ্যমে আমি জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। তা দাদাকে জন্য ঈশ্বর আরো দীর্ঘ আয়ু দান করেন, এইভাবে যেন প্রচার করতে পারেন, মানুষের ভিতরের সবকিছু বের করে আনতে পারেন, আমরা যেন বিশ্বাসী হয়ে আরো যেন আগাইতে পারি। এবং সমস্ত মানুষ এই যে যেটা স্লোগান, যেটা এই বছরের যে নরক শূন্য হবে, স্বর্গপূর্ণ হবে, যেন সেটাই যেন হয়। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমিন আমিন। পাপিয়া উল্লেখ যিনি আইডিতে হাত ধরেছেন, পাপিয়া আইডিতে যিনি আছেন। হ্যাঁ। জয় যিশু। আমার সাক্ষ্য যদিও একটু বড়, তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো কথা বলতে পারি, আমি কি কথা বলতে পারি? ঈশ্বরের আশীর্বাদে যে আমার একটা বাড়ির প্রয়োজন ছিল, আমি জানি ঈশ্বর আমাকে দেবেন। ঈশ্বরের আশীর্বাদে আমার একজন ভিডিও করেছে, কি বলবো, জয় যিশু। স্যার হ্যাঁ উনি কি, বলেন, হ্যাঁ একজন ভিডিও করেছে, ও কিছু বললো, ঠিক আছে। ঈশ্বরের আপনাদের বলেন। আশীর্বাদে আমার একটা বাড়ির প্রয়োজন ছিল। আমার ঈশ্বর আমাকে সে একটা বাড়ি দিয়ে গিফট করেছে। বাড়ি তিনি আমাকে দিয়েছেন, কারণ আমার স্বামীর আয় খুব কম, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর আশীর্বাদে আমার একটা বাড়ি হয়েছে। একই সঙ্গে 4 থেকে 5টা রুম ছাদ ঢালাই হয়েছে। আমার ছাদ ঢালাইয়ের মধ্যে কিছুই হয়নি, কারণ তারা জগতের নিয়ম করেছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট বাড়ি, বিল্ডিং হয়েছে। আমার এবং আমার জায়েদের একসাথে বাড়ি হয়েছে। আমার জায়েদের ঢালাইয়ে 5 থেকে 6 জায়গায় জল পড়ছে বাড়িতে, একসাথে একই দিনে ঢালাই হয়েছে। আর আমার বাড়িতে কিছু হয়নি, কারণ যখন ছাদ ঢালাই হয় তারা জগতের কাছে গিয়ে মাথা ঠুকেছে, নিয়ম কারণ পালন করেছে। আমি বলেছি আমার বিল্ডিং এর দায়িত্ব আমি প্রভুর ওপরে দিলাম, প্রভু আমার হাউস বিল্ডিং এই ছাদ পড়ছে, তিনি সম্পূর্ণ করবে এবং সুন্দর করবে। তারা সেই জগতের কাছে মাথা ঠুকেছে, তাদের সে এমনই দুর্ঘটনা হয়েছে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমাকে ঈশ্বর, আমার বিল্ডিং সুন্দর হয়েছে। এবার হাউস বিল্ডিং এর পরে কিছু পয়সা দেনা হয়েছে, ধার দেনা হয়েছে। এমনও তো সময় এসেছে যে বাজার করার পয়সা নেই। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, আমি বলি আমরা ঈশ্বরের সন্তান, এরকম দিন আমাদের কেন আসবে? আমাদের তো কোনো কিছুর অভাব হবে না। তো ঈশ্বরের কাছে যে আমি একটা কাজ চাই, তো একটা কাজের জন্য ঈশ্বরের কাছে প্রে করলাম। কিছু বাক্য খাতায় লিখে নিয়ে আমি সেই বাক্য ধরে ধরে প্রার্থনা করলাম। 3 বার করেছি মনে হচ্ছে। হ্যাঁ, সকাল হয়েছে, একটা ফোন এসছে। আমি প্রভুকে বলেছি, প্রভু আমার কাজ চাই, আমি জানি না কি কাজ আমি পারবো এবং কোথায় হবে, কোনটা আমার সুবিধা, তুমি সব জানো। আমার কতটা আমি কি পারবো না পারবো, আমার কোনটা সুবিধা হবে,
সব তুমি জানো, তুমি আমাকে একটা আমার পছন্দ মতো এবং আমি যেটা পারবো এরকম আমাকে একটা কাজ দাও। আমি জানি না, আমি কিছুই জানি না, আমার একটা কাজ চাই। তো আমি এইভাবে ঈশ্বরের কাছে বিশ্বাসের সাথে সেই বাক্য নিয়েছি। আমার পূর্ণ বিশ্বাস ছিল আমি এই বাক্য নিয়ে প্রার্থনায় বসেছি আর আমার কোনো না কোনো কাজ এসে যাবে। প্রার্থনা করে চুপ করে আছি, সকালবেলা একটা ফোন আসে, ফোন করে বলছে যে আমার একটা কাজের খবর। আমি যখন ফোন এসেছে বুঝে নিয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দিয়েছি যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমার একটা কাজ চলে এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, গৌরব দিয়েছি যে প্রভু তুমি আমার আশীষের দরজা খুলে দিয়েছো। তো সেই ঈশ্বর একটা সুন্দর কাজ এবং সুন্দর সে মানুষজন যেখানে কাজ দিয়েছে, আমি একদম শান্তিতে এবং সুন্দরভাবে সেখানে বাস করি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর বলেছে, ঈশ্বর সে মালাখি তার 3 অধ্যায় 18 পদে যে বাক্য বলেছে, তখন তোমরা সৎ ও দুষ্টের মধ্যে, অর্থাৎ যে আমার সেবা করে আর যে করে না, তাদের মধ্যে আমি কিভাবে পার্থক্য করি তা দেখতে পাবে। অর্থাৎ আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা যে ঈশ্বরের সেবা করি, ঈশ্বর তো আমার জীবন দিয়েছে, আমার জীবনে সেই আশীর্বাদ করে আমার জীবনটাকে তিনি বদলে দিয়েছে। শুধু এই নয়, আমি প্রভুতে সঠিকভাবে যখন থেকে পথ চলা শুরু করেছি এই জুম মিটিংয়ে, আর যখন থেকে জলের অবগাহন নিয়েছি প্রভু যিশু নামে, তখন থেকে আমি জগতের সমস্ত নিয়ম কানুনকে ত্যাগ করেছি। আর আমাকে সবাই নোটিস করে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নোটিস করে আমি কি করি কি করি না, আমি পরনে কি পোশাক পরি, সারাক্ষণ তারা আমাকে ফলো করে এবং আমাকে নিয়ে প্রচুর আলোচনা করে। আমি কিন্তু ওদের কোনো আলোচনায় কান দিই না। এবং আমার বাড়িতে রিসেন্ট এক শ্বশুর মশাই মারা গিয়েছিল, ওইসব জগতের বাঙালি নিয়ম অনুসারে অনেক নিয়ম কানুন, আমি এসবের মধ্যে ছিলাম না। আমি প্রভুকে বলেছি এবং ফ্যামিলিকে বলেছি আমি এসব কিছু করতে পারবো না। মৃত মানুষের জন্য আমি কিছুই করতে পারবো না। যে জীবিত ছিল তাকে আমি বরঞ্চ তার সেবা করতে পারবো, কিন্তু মৃত্যুর জন্য আমি কিছু করতে পারবো না। তো এই নিয়ে আমার পাড়ার, আমার গ্রামে পার্টি পলিটিক্স, এই অনেক লোকজন, অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে। কিছু সময় একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে বলছে প্রভুর বাক্য যে আমি তোমাদের ভীরুতার আত্মা দিইনি, আমি তোমাদের সাহসের আত্মা দিয়েছি। তো আমি বলেছি হ্যাঁ, প্রভু আমাকে যথাযথ সময়ে আমাদেরকে যখন অন্য লোকের সামনে এবং বিচার সভাতে দাঁড় করানো হবে, প্রভু আমাদের মধ্য দিয়ে, আমার মধ্য দিয়ে উত্তর দেবে। আমরা কিছুই আগে থেকে ভাববো না কি বলতে হবে না বলতে হবে, নয়, প্রভু আমাকে সেই উত্তর দিয়ে দেবে এবং আমি বলবো না, আমার মধ্য দিয়ে প্রভু বলবে। এই বাক্যের বিশ্বাসে আমি স্থির ছিলাম, প্রভুর ওপরে সমস্ত ভার দিয়েছিলাম। আমি বাড়িতে গিয়েছি, আমি তখন বাড়িতে ছিলাম না, ওইসব অনুষ্ঠান ওদের মিটে যাওয়ার পরে বাড়িতে গিয়েছি। আর ঈশ্বরের আশীর্বাদে কেউ, সবাই পিছনে অনেক কথা বলেছে কিন্তু সামনে কেউ কিছু বলেনি। আমি সুন্দরভাবে আছি, ঈশ্বর আমাকে সুন্দর রেখেছে, সব দিক থেকে তিনি আমাকে আশীর্বাদ করেছে। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে যিশু নামে আমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন আমিন আমিন। রাধা রানী মান্না আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। এই পিওজিতে প্রত্যেকটি ভাই বোনদেরকে জানাই জয় যিশু। তো আমি 2023 সালে এই পিওজিতে এসেছি। তো প্রভু যিশু আমাকে মনোনীত করেছে বলে আমরা এই স্থানে আসতে পেরেছি। তাই আমরা বাক্যে বৃদ্ধি পাচ্ছি। আঙ্কেলের মাধ্যমে আমরা নতুন নতুন বাক্য পাচ্ছি, বাক্যে আরো আমরা বৃদ্ধি পাচ্ছি। কারণ আমরা যখন আগে ছিলাম তখন আমরা বাইবেলটা ঠিক মতন পড়তেও পারতাম না। ঠিক মতন বাইবেলের পড়তাম কিন্তু ঠিক মতন বুঝতাম না যে কোন পথ দিয়ে আমরা সুস্থতা পাবো, কোন পথ দিয়ে আমাদের হবে, যা কিছু সমস্যা হবে আমরা প্রতিরোধ করতে পারবো, আমরা কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু এই পিওজিতে এসে আঙ্কেলের মাধ্যমে আমরা এত বৃদ্ধি পাচ্ছি সে বলে বোঝাতে পারা যাবে না। তো আমরা প্রত্যেকটি বাক্যর পদগুলো আমরা মনে রাখতে পারছি, প্রত্যেকটি বাক্য আমাদের হৃদয়ে গাঁথা হয়ে যাচ্ছে, আমাদের পরিবর্তন করে দিচ্ছে, ধীরে ধীরে আমাদেরকে বৃদ্ধি করতে সাহায্য করছেন তিনি। তাই আমি আঙ্কেলের জীবনের জন্য, তার পরিবারের জন্য সবসময় আমরা প্রার্থনা করি এবং পিওজিতে প্রত্যেকটি দাদা ভাইদের মাধ্যমে আমরা নতুন নতুন বাক্য পাচ্ছি। বাক্যের গভীরতত্ত্ব জানতে, বুঝতে, জানাতে আমাদেরকে সাহায্য করছেন স্বয়ং ঈশ্বর তেনাদের ওস্তাদরের মাধ্যমে আমাদেরকে। তাই জানাই ধন্যবাদ, প্রশংসা, গৌরব। তো
আমরা যে আগে কে কোথায় ছিলাম তা আমরা জানতাম না। তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার রাজ্যে এবং তার ধার্মিকতায় আমাদেরকে চালনা করছেন। তাই আমরা বাক্যে আরো বৃদ্ধি পাচ্ছি। তাই আমরা সব সময় তিনি আমাদের সেই দুর্বলতা তিনি বহন করছেন, আর দুর্বলতা গ্রহণ করছেন, ব্যাধি সকল তিনি বহন করছেন। তিনি তার বাক্য পাঠিয়ে আমাদেরকে সুস্থ করছেন, হাত থেকে আমাদেরকে মুক্ত করছেন। গীত সংগীতার 107-20 পদে বলেছেন, গীত সংগীতার 103-এ বলেছেন, 3 পদে বলেছেন আমাদের কাছ থেকে রোগ মুক্ত করছেন, আমাদের অধর্ম সকল ক্ষমা করেছেন। যেমন যাত্রা পুস্তকের 15 অধ্যায় 25-26 পদে বলেছেন যে আমরা সদাপ্রভু আমার আরোগ্যকারী ঈশ্বর, আমরা সদাপ্রভুর সেবা করব। তিনি আমাদের অন্ন জলে আশীর্বাদ করছেন আর আমাদের মধ্য থেকে রোগ দূর করছেন, আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি করছেন, আমাদের পরিবারের কারোর গর্ভপাত হচ্ছে না, কারোর কেউ বন্ধা থাকবে না। তিনি বলেছেন সত্যি সত্যি আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম। আমার ছেলে বৌমা হয়েছে, তো বৌমার কোলে সন্তান আসছিল না, কিন্তু আমি প্রভুর কাছে সবসময় কাঁদতাম, চাইতাম, তো প্রভু আমারকে আশীর্বাদ করেছেন আর বৌমার কোলে সন্তানও দিয়েছে। তো তিনি এখন গর্ভবতী আছেন। আমি ঈশ্বরের কাছে জানাই যেন ওর গর্ভের সন্তান সুন্দরভাবে প্রভু যিশু যাতে বেড়ে উঠতে সাহায্য করেন, আবার ভূমিষ্ঠ হতেও তিনি সাহায্য করবেন। আমি সব সময় প্রভুর কাছে প্রার্থনা জানাই। আর সব সময় সন্তানকে নিয়ে আমি একটু সমস্যায় থাকতাম, ঈশ্বরের কাছে জানাই প্রভু তুমি ওর মন পরিবর্তন করবে, ওর মাধ্যমে জগতে যা কিছু তার মাধ্যমে আসে, তো প্রভু তুমি তো জানো ওই সন্তান তোমার, তুমি ওকে সঠিক পথে তুমি আনবে, ওই সন্তান একদিন তোমার সন্তান হবে। আমি এইটাই সবসময় আমি প্রার্থনা করি যে ওই সন্তানকে তুমি তোমার মতন গড়ে তুলবে। তো ওই সন্তান যাতে সবাইকে শান্ত ধীর স্থির স্বভাবে সবাইকে যেন সম্মান দিয়ে কথা বলতে পারে, সবাইকে যেন মান্যগুণ্য করে চলতে পারে। তো সেই তার মাধ্যমে ওই অভিজ্ঞতাটা আছে আমি জানি, কিন্তু ওই সন্তান ঠিক একদিন তোমার হয়ে যাবে, ওই সন্তান ঠিক তোমাকে বিশ্বাস করবে। তো যা কিছু করি আমি সেই প্রভু যিশুর নামেই প্রভুর কাছে আমি জানাই। তিনি বলেছেন, যেমন আমাদের মার্কের 1-15 পদে বলেছেন যে কাল সম্পন্ন হইল, ঈশ্বরের রাজ্যের সন্নিকট, তোমরা মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস করো। আমি প্রত্যেকের কাছে বলি, জানাই, বলছি যার কান আছে শুনুক বা না শুনুক তার কাছে তোমরা বলতে থাকো। আমি প্রত্যেকের কাছে বলি যে তোমরা প্রভুর পথে আসো, দেখবে তোমাদের জীবন কত পরিবর্তন হবে, কত তোমরা শান্তিতে থাকবে। তো আমার জীবন দিয়ে আমি তাদের কাছে বলি, আমার জীবনের যে যা কিছু বাধা বিপত্তি ছিল, যে কিছু সমস্যা ছিল, শারীরিক সমস্যা, অর্থের সমস্যা, যা কিছু আমার জীবনের মধ্য দিয়ে গেছে, সব কিছু তাদের কাছে বলি যে তোমরা ঠিক আসো, তোমরা দেখবে কত প্রভু যিশুতে থাকলে কত শান্তিতে থাকবে, কত আনন্দে থাকবে, কত উল্লাস করবে, কত মানে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আসবে সব কিছু দূরীভূত হয়ে যাবেন, স্বয়ং প্রভু যিশুই করতে পারেন। তো যেমন আমাদের শরীরের মধ্যে যা কিছু মানে সমস্যা আসুক, যা কিছু রোগেরা আসুক, আমাদেরকে সেই ক্ষমতাটা প্রভু যিশু দিয়ে দিয়েছে। যে বলেছে যতজন প্রভুকে বিশ্বাস করিবে ততজন সে মানে পুত্র কন্যার অধিকার তিনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে আর মথির 6:33 পদ অনুসারে আমরা রাজ্য জন্য এবং তার ধার্মিকতার জন্য আমরা চেষ্টা করছি যে সবাই আসো, প্রত্যেকে মন পরিবর্তন করো, দেখবে তোমরাও শান্তিতে থাকবে, ভালো থাকবে। বলেছেন মথির 11-28 পদে বলছে, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেবো, আমি তোমাকে শান্তিতে রাখিব। তো এইভাবে আমরা প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি, প্রত্যেকে সুস্থ সবল থাকে, সেই জন্য আমরা প্রার্থনা করি। আমাদের মধ্যে যা কিছু সমস্যা আসে 3 জন 2 পদ অনুসারে, প্রিয়তম আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত এবং সুস্থ থাকিব। সব সময় আমি সুস্থ আছি, ভালো আছি, পরিবারের প্রত্যেকজন সুস্থ সবল আছে। প্রত্যেকে যেন এই প্রিয়জিতে প্রত্যেক ভাই বোনদেরকে প্রভু যিশু সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন। আশা করি তিনি আমাদের সমস্ত যাতনা তিনি তুলে নিয়েছেন, ব্যথা তিনি বহন করেছেন। তবু আমরা মনে করিলাম তিনি শোকার্ত, ঈশ্বর কর্তৃক প্রহারিত এবং দুঃখার্ত।
আমাদের অধর্ম নিমিত্ত তিনি চূর্ণ হয়েছেন, আমাদের অপরাধের নিমিত্ত তিনি বিদ্ধ হয়েছেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তাইছে, তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। যে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ, প্রভু যিশুর রক্তের শক্তিতে, প্রভু যিশুর নামের শক্তিতে, প্রভু যিশুর পরাক্রমের শক্তিতে, প্রভু যিশুর রক্তের শক্তিতে, পুনরুত্থানের শক্তিতে আমরা সম্পূর্ণ সুস্থ। তো আমাদের কোনো কিছু তো আমাদের কোনো আচ্ছা, কিছুতে আমরা অভাব বোধ করবো না। যে প্রভু যিশু আমাদেরকে সব সময় যা কিছু আমাদের প্রয়োজন তিনি বলেছেন, ফিলিপিও 4:19 পদে বলেছেন, আর আমার ঈশ্বর রাধা ভাই বোন, গৌরবে খ্রিস্ট যিশুতে সংক্ষেপে করুন। আপন রাধা ভাই ধন বোন, অনুসারে আমাদের সমস্ত প্রয়োজনীয় সংক্ষেপে উপকার করুন। পূর্ণরূপে সাধন করে। তো তিনি আমাদেরকে করে দিয়েছেন, এই বিশ্বাস আমেন। আমাদের মধ্যে এসেছে। হ্যাঁ, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। একটু সংক্ষিপ্ত ভাবে করলে ভালো। খোকন আচ্ছা, দাওয়া ঠিক একটু আছে। পেছনে আসছেন, আপনাকে অনুরোধ করছি। খোকন দাওয়া। জয় যিশু। ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে তার অসীম দয়া এবং করুণার জন্য। কয়েকদিন আগে আমার বিয়ান খুব এখন বোন, এখন বোন, আপনার আরেকটা ডিভাইস আছে মনে হয় সাথে খোলা, ওই ডিভাইসটা দূরে রাখুন। হ্যাঁ বলছি। আপনার সাথে আরেকটা মোবাইল আছে, যে মোবাইলটা মনে হয় শুনছেন, সেটা একটু দূরে রাখুন। আপনাকে ভালো। হ্যাঁ, মা সুস্থ ছিলেন, তার পেট অনেক বড় করে ফুলে গিয়েছিল। মিউট হয়ে গেছে, আনমিউট করুন। ধন্য যিশু। আমার বিয়ান কয়েকদিন আগে খুব বেশি অসুস্থ হয়েছিল। আমার বিয়ানের পেটে অনেক বড় টিউমার ছিল, তার পিত্তথলিতে অনেকগুলি পাথর হয়েছিল, কিন্তু আমরা দেখতে গিয়েছি, অনেক 6 ব্যাগ রক্ত লেগেছে এবং এক হাসপাতাল থেকে তাকে না করে দিয়েছে, তার অপারেশন চলবে না, কিন্তু আরেক হাসপাতালে নিয়ে ভর্তি করছে। সেখানে আমি গিয়েছি এবং আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি যীশু খ্রিস্ট সুস্থ করতে পারে সেটা কি বিশ্বাস করো? পরে তারা বলছে যে হ্যাঁ মামি, আমরা বিশ্বাস করি, আমার মায়ের জন্য একটু আশীর্বাদ করেন, প্রার্থনা করেন যিশুর কাছে। পরে আমি জানতে চাইলাম, তোমাদের কাছে কি বাইবেল আছে? পরে তারা বলল যে হ্যাঁ বাইবেল আছে। তারপর বাইবেল খুললাম, বাইবেলের পদ পাঠ করলাম এবং আঙ্কেল যেভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন বাইবেলের বাক্য দিয়ে, তার ক্ষত এবং রক্তের শক্তিতে, ওইভাবে অনেকক্ষণ প্রার্থনা করলাম। প্রার্থনা করে তাদেরকে বললাম, তোমরা দুশ্চিন্তা করো না, যিশুই তাকে সুস্থ করবেন। তারপর পরের দিন অপারেশন হলো এবং তারা অপারেশনের আগে ডক্টররা অনেকজন মিলে বোর্ড মিটিং করেছে যে অনেক জটিল, এই অপারেশন করা যাবে কিনা। পরে তারা রিস্ক নিয়ে অপারেশন করলো, কিন্তু অপারেশন বেশিক্ষণ লাগে নাই। 12টা পাথর বের হলো, অনেক বড় টিউমার বের হয়েছে। তারপর ডাক্তাররা খুব খুশি যে এত সুন্দর অপারেশন হয়েছে। পরে সাথে সাথে আমরা চলে আসছি, আমাকে ওনার মেয়ে ফোন করে জানিয়েছে, মামি, ঈশ্বরের অনেক আশীর্বাদ এবং দয়া যে তুমি প্রার্থনা করে গেছো, যে অপারেশন অনেক সাকসেসফুল হয়েছে। তারপর 3 দিন শুধুমাত্র হসপিটালে ছিল এবং সুস্থ হয়েছে এবং তাদেরকে রিলিজ করে দিচ্ছে যে 2 তারিখে সেলাই খুলবে, এর আগে তোমাদের আর থাকা লাগবে না। তো ঈশ্বরকে ধন্যবাদ এবং প্রশংসা, গৌরব করি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। কারণ তার বাইবেলে তিনি বলেছেন, তার বাক্যে বলেছেন, তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার অষ্টাদর তার প্রশংসা করিবে, এই রূপে আমি যাবজ্জীবন তার ধন্যবাদ করিব। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমরা পরবর্তী অংশে অক্সি দাদাকে অনুরোধ করছি প্রভু পরিচালনা করার জন্য। শ্রদ্ধেয় অক্সি দাদা, আপনার সময় এখন প্রভু পরিচালনা করার জন্য আপনাকে অনুরোধ করছি।
আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। রফসি দাদার নেটওয়ার্ক মনে হয় সমস্যা, আমরা দেখতে পাচ্ছি উনি আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ দাদা, পরিচালনা করেন। হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম, দাদা মেসেজ দিছে। হ্যাঁ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সুন্দরভাবে সাক্ষ্য শুনেছি, কিন্তু কিছু কিছু সাক্ষ্য যেটা গল্পের মতন হয়ে গেছে, দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর এখানে আপনাকে প্রচার করতে বলা হয়নি, এখানে আপনাকে ঈশ্বর আপনার জীবনে কি করেছে সেগুলো নিয়ে বললে সুবিধা হয়। আপনি কতজনকে প্রভুর পথে এনেছেন। ধন্যবাদ। আপনারা অনেকে বলেছেন সুন্দরভাবে, কিন্তু অনেকে বিভিন্ন ভাবে দেখাবার চেষ্টা করেছেন। সেজন্য আগামীতে সাক্ষ্য কি সেটা আপনাকে শিখতে হবে। সেজন্য যদি কেউ চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বলবো। আমরা গল্প বলবো না, কারণ গল্প এখানে খুব একটা মানায় না। তাই আসুন আমরা প্রভু বুঝে যাই। আর আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি। আর আসুন আমরা, রক্সি দাদা নেটওয়ার্ক খুলেছেন? লিড করুন, ঠিক আছে হাফিজ ভাই, হ্যাঁ লিড করুন। আমার নেটওয়ার্ক শুরু আচ্ছা, করেছেন তা আপনি। আসুন আমরা আমাদের বাক্যের জানি যে প্রভুর ভোজে কি, আপনারা যারা জুমে আছেন জানেন সবাই কেন নিতে হয়, আপনারা অনেকে জানেন, এবং এর উপকারিতা কি আপনারা জানেন। আর যদি কেউ না জেনে থাকেন, যারা নতুন, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যতদিন আপনারা না বোঝেন নেবেন না, কিন্তু যারা জেনেছেন তারা নেবেন। প্রভুর ভোজ কি? প্রভুর ভোজ কিছুই না, কিন্তু এটা মহা আশীর্বাদ যেটা স্বর্গ থেকে নেমে এসেছিল। অর্থাৎ প্রভু যীশু স্বয়ং এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন এবং তিনি ক্রুশে আমাদের উপর মৃত্যুবরণ করে দিয়েছেন। সেই জন্য তিনি ক্রুশে বিদ্ধ হওয়ার আগে তিনি তার শিষ্যদের নিয়ে আমাদের কাছে, তিনি অর্থাৎ তার শিষ্যদের কাছে তিনি এই শেষ ভোজ তিনি করেছিলেন বাক্যের আলোকে, আমরা জানি। আর এছাড়াও আমরা পুরাতন নিয়মেও দেখতে পাই, ইসরায়েলাইটস যখন তারা মিশর থেকে বার হয়ে তাদের সেই প্রতিজ্ঞাত দেশ কানানের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ঠিক এরকম ভাবে তারা খামিহীন রুটি এবং মাংস খেয়েছিল। এবং আজকের আমি পুরাতন নিয়মের বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল শনিবারে মেন্স ফেলোশিপে, সেখানে এইসব বিষয়গুলি আমরা তুলে ধরছিলাম যে পুরাতন নিয়মে এবং নতুন নিয়মের কোনো পার্থক্য নেই, কিন্তু পুরাতন নিয়মের আলো আমরা সেটা দেখতে পাই। পুরাতন নিয়মের মধ্যে নতুন নিয়ম, তার সে বিষয়গুলো লেখা আছে, এবং পুরাতন নিয়ম থেকে আমরা যেটা দেখি নতুন নিয়ম সেটা ফুলফিলমেন্ট হয়েছে। আর সেই জন্য প্রিয় ভাই বোন, আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, কিন্তু এটা নয় যে ট্র্যাডিশন নিতেই হবে। এবং অনেকে নিয়ে দেখবেন আমাদের অন্য জগতের নিয়ম অনুসারে অনেক রকম তারা খায় বা তারা ওই রকম মানে, কিন্তু দয়া করে সেরকম নয়। অন্তর থেকে আপনি এই প্রভুর ভোজের উপকারিতা যদি আপনি নেন, তাহলে আপনার রোগ মুক্তি, সব থেকে আগে আপনার পরিত্রাণ, পবিত্রাত্ম অভিষেক, তারপরে আপনি সহভাগিতা, সেখানে আপনি আপনার যে আধ্যাত্মিকতার বৃদ্ধি এবং আপনার শারীরিক সুস্থতা এবং আপনার সিউরিটি, আপনি পরিত্রাণ পেয়েছেন এবং আপনি স্বর্গের রাজ্যে আপনি উঠবেন এবং পুনরুত্থান, এর অনেক কিছু ব্যাখ্যা আপনি পাবেন বাইবেলে। আর সেই জন্য যখন নেবেন, যদি আপনি ঠিকভাবে নেবেন, কারণ নিতে হয় তা নিচ্ছেন, এটা কোনো নিয়ম নয়। আপনি না নিলে কোনো ক্ষতি নেই, কিন্তু নিয়ে যদি সঠিকভাবে না নেন, তখন আপনার সন্দেহ থাকে, তখন ভিতরে একটা মনোকষ্ট পাবেন। সেজন্য দয়া করে যারা নেবেন বুঝে নেবেন। বাইবেলে বলে যে আইসো, অর্থাৎ তার শিষ্যদের ডেকেছিলেন, আজকে আপনাকে আমাকে ডাকছে, যারা আমরা তার সন্তান হতে পেরেছি বিশ্বাসে। রোমীয় 10:9-10 অনুসারে যদি কেউ নতুন থাকেন, তাহলে আমার সাথে এই ছোট্ট প্রার্থনাটি করুন, আর আমরা তারপরে আমাদের প্রভুর ভোজের দিকে এগিয়ে যাবো। তাই আসুন আমার সাথে এই প্রার্থনাটি করুন। কোন একজন আমার সাথে সাথে বলবেন, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি না বুঝে হয়তো তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র
সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে মানুষ রূপে যিশুকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলে। এই পৃথিবীতে পাঠিয়েছিলে। যিশু আমার পাপের জন্যে যিশু আমার পাপের জন্যে ক্রুশের উপরে ক্রুশের উপরে বলি হয়েছিল। বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে এসো। তুমি আমার হৃদয়ে এসো। আমি তোমাকে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে পুনরুত্থাপিত করেছিল। তার জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। তুমি আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে তোমার সন্তান হবার অধিকার দান করেছো। প্রভুর সন্তান হবার অধিকার দান করেছো। তার জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেই আমি আমার রোগ পীড়া ব্যাধি দুঃখ ব্যথা বেদনা সবকিছু আমার অবসান দিয়েছো, অবসান করেছো। তার জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। তুমি আমার প্রার্থনা শুনেছো, তুমি আমার প্রার্থনা শুনেছো। এই জন্য ধন্যবাদ। এই জন্য ধন্যবাদ। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। 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 আমি অনুরোধ করি আমাদের না মুখ খুলবেন না দয়া করে মুখ খুলবেন না, কারণ আমরা সেই মুডে আছি। আপনারা মনে মনে আমিন বলবেন। আমি অনুরোধ করি আমাদের মধ্যে আমাদের সেবাস্টিন দা আছেন, উনি এই রক্ত এবং মাংসের জন্য উনি প্রার্থনা করবেন। সেবাস্টিন দা। আসুন আমরা প্রভুর কাছে, প্রভুরই সেই মেজে আমরা উপস্থিত রয়েছি এবং আমরা কল্পনায় সেই বিষয়টাকে দেখি যে আমরা প্রভুর মেজে আছি এবং প্রভু নিজে আমাদেরকে সেই তার মাংস এবং তার রক্ত দিচ্ছেন, সে বিশ্বাসে আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, তোমার প্রিয় পুত্র যিশু নামে আমরা তোমারই ধন্যবাদ করছি, তোমারই গৌরব করি যে তুমি আমাদেরকে তোমার সে পবিত্র মেজে তুমি আমাদেরকে আহ্বান করেছো, মনোনীত করেছো। আমরা তোমার সাথে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বরের উপস্থিতিতে তোমার মাংস এবং তোমার রক্ত তোমারই হাত থেকে আমরা গ্রহণ করছি প্রভু। হালেলুয়া। কত পরাক্রমী তোমার সেই মাংস, আর কত পরাক্রমী তোমার সেই রক্ত। এই রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আমরা তোমারই ধন্যবাদ করি, আমরা তোমারই গৌরব করি, প্রশংসা আরাধনা করি। হালেলুয়া, যে তুমি আমাদেরকে নিজ হাতে তোমার মাংস দিচ্ছ এবং রক্ত দিচ্ছ, আর আমরা তোমার সাথে এক হয়ে যাচ্ছি। কারণ প্রভু তুমি বলেছো যে আমার মাংস ভোজন ও রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হালেলুয়া। প্রভু তুমি আর আমরা সকলে এক হয়ে আছি, একই রুটির অংশ হয়ে আমরা সকলে তোমারই সাথে যুক্ত হয়ে আছি। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, আর তোমার হাত থেকে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করছি। আর তোমার ক্ষত সকল দ্বারা আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি মুক্ত হইল। আমরা কেউ কোনোভাবে অসুস্থ নই, সকলকে তুমি সুস্থ করেছো তোমার মাংসের গুণে, তোমার সেই ক্ষত সকলের দ্বারা। আর আমাদের ভিতরে যত রক্ত ছিল, যেগুলো এই জাগতিক চিন্তা আমাদের ভিতরে তৈরি করে, সেই চিন্তাগুলো যাতে না হয়, এই জন্য তোমার রক্ত আমাদের শরীরে অ্যাক্টিভ। আমরা স্বর্গের বিষয়ে চিন্তা করব, কারণ আমরা সকলে তোমারই অনুগ্রহে স্বর্গপুরীর প্রজা। হালেলুয়া। ধন্য যিশু, যে তুমি তোমার মাংস এবং রক্ত আমাদেরকে দিয়েছো যাতে আমরা স্বর্গপুরীর প্রজা হই, স্বর্গে তোমার সাথে সতত আনন্দ করি। তোমারই ধন্যবাদ দেই, সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই চরণে রাখছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা একসাথে গ্রহণ করি যিশু নামে।
আমরা কেউ এক লাইন রক্তের গান গাই। এক লাইন গান গান কেউ একজন। আসুন আমরা 2 লাইন গান করি। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, আমি যে তার, আমি যে তার, আমি যে তার। আমেন। আমেন, ধন্যবাদ। আমি অনুরোধ করি ভাই শুভেন্দু কাঞ্জি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। শুভেন্দু কাঞ্জি। বলছো এখানে এক্সট্রা সাউন্ড আছে মাইকের, অন্য কাউকে দিন। না কিছু হবে না, তুমি করো না, আমরা শুনতে পাচ্ছি তো, অসুবিধা আছে? ঠিক আছে। স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি কত মহান, তোমার আশ্চর্য কর্ম সকল কত আশ্চর্য প্রভু মহান। কারণ আমরা মরিব না, জীবিত থাকিব, সদা প্রভুর কর্ম সকল বর্ণনা করিব প্রভু। প্রভু তোমার হাত থেকে আমরা যে এই রুটি স্বরূপ তোমার দেহ এবং রক্ত স্বরূপ এই যে পানীয় আমরা গ্রহণ করলাম প্রভু, তার মধ্য দিয়ে তুমি আমাদের নতুন জীবনের যে আশার আলো দিচ্ছ প্রভু, এবং তোমার সেই স্বর্গের যে মার্সি সিট অনুগ্রহের সিংহাসনের সামনে আমাদেরকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছ। কারণ তোমার রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে পবিত্র করেছো, ধৌত করেছো, আমাদেরকে খাঁটি করছো প্রভু। আমরা যা কিছু মিস করছি প্রভু, তা সমস্ত কিছু তুমি পিতার ডান দিকে বসে আমাদের জন্য অ্যাপিল করছো, যে আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য, এই পিওজি মেম্বারের জন্য প্রভু তুমি আমাদের জন্য মরেছিলে প্রভু। তোমার সেই জীবন্ত বাণীর মধ্য দিয়ে তুমি আমাদেরকে ক্ষমা করেছো প্রভু, কারণ আমরা ক্ষমার যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদের জন্য বলিয়ে সমস্ত কিছু করে দিয়েছো প্রভু। তুমি ক্রুশের সমস্ত কিছু সমাপ্ত করে দিয়েছো। তাই তোমার এই অনুগ্রহ দয়া মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত প্রভু তোমার সামনে আসতে পারছি প্রভু। তুমি আমাদেরকে যে চির প্রেমে প্রেম করেছো, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা তোমাকে প্রভু হিসাবে স্বীকার করেছি, তুমি আমাদের লর্ড। তাই আমরা সেই অনুগ্রহের সিংহাসনের সামনে এসে প্রভু তোমার দয়া প্রতিনিয়ত পাচ্ছি। এবং প্রভু এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রতিটা ভাই বোনেরা যে তোমার চরণতলে সাক্ষ্য করেছে প্রভু, এই সাক্ষ্যের গৌরব তুমি একমাত্র পাওয়ার যোগ্য। কারণ মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত কিছু গ্রহণ করিবার যোগ্য। তাই আমরা সমস্ত সাক্ষ্য, গান, আরাধনা, প্রার্থনা সমস্ত কিছু তোমার গৌরবের জন্য, তোমার নামের যে জয়ধ্বনি করতে করতে প্রভু তোমার রাজ্যের দিকে আমরা এগিয়ে চলেছি। তাতে তুমি যে ক্রুশের উপর বিজয়ী হয়েছো, সেই বিজয়ী জীবনযাপন তুমি আমাদের মধ্যে যে দিচ্ছ প্রভু সাক্ষ্যের মধ্যে, তার জন্য তোমার ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, ধন্যবাদ আমাদের মৃত্যুঞ্জয়ী উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন। আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে 121 গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবেন, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন আমেন আমেন।